প্রায় 2 বছর হয়ে গেল মেজো খালা আর আমাদের মাঝে নেই। বাড়িতে ভালো মন্দ কিছু রান্না হলেই মায়ের মনটা কেঁদে ওঠে তার বোনের ছোট ছোট সন্তানগুলোর জন্য। আজ বাড়িতে তেমন কোনো স্পেশাল অনুষ্ঠান ছিল না, কিন্তু মায়ের মনটা আজ ভীষণ খুশি, কারণ আজকে মায়ের এই আয়োজন সেই ছোট ছোট খালাতো ভাই বোনদের জন্যই। প্রত্যেক বছর আমাদের গ্রামের কয়েকজন মিলে প্রতি মাসে কিছু টাকা জমিয়ে একটা গরু কিনে আনেন। এই বছরও তার ব্যতিক্রম হয়নি। অন্যদিকে মা সবসময় আগে থেকে মাসকলাই ডাল ভেজে খোসা ছাড়িয়ে গুঁড়ো করে রেখে দেন বাড়ির বিভিন্ন আয়োজনের জন্য। আমাদের নরসিংদীতে এই ডালটা খুবই জনপ্রিয়, ধনী গরিব সবার কাছেই যেন সমান প্রিয়। যাই হোক, খালাতো ভাই বোনরা আসবে শুনেই মা মাংস ভিজিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলেন। আমি ডাল রান্নার জন্য নদীর ছোট চিংড়ি কিনে এনেছিলাম। আজ মায়ের পালা দেশি মুরগির ডিমের একটা রেসিপিও থাকছে। সবকিছু গুছিয়ে নেওয়ার ফাঁকে মা চুলায় কড়াই বসিয়ে ডিম সিদ্ধ করতে দিলেন। এরপর মা বসলেন অন্যান্য উপকরণ জোগাড় করতে। অনেকেই আমাকে প্রশ্ন করেন মায়ের রান্নার রং আর স্বাদ এত ভালো হয় কিভাবে। আসলে একটা রান্না পারফেক্ট হওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা থাকে মশলার। মায়ের জন্য আমি যেসব মশলা নিয়ে আসি প্রায় 50 বছরের পুরনো একটা পাইকারি মশলার ব্যবসা থেকে নেওয়া। তাদের মশলার মান এতটাই প্রিমিয়াম, তারা মশলাগুলো খুব সুন্দর করে 2টা কম্বো প্যাকেজে সাজিয়ে দিয়েছে। একটা কম্বোতে থাকছে এলাচ, দারুচিনি, লবঙ্গ, জয়ফল, জয়ত্রী, জিরা, শাহি জিরা, সাদা কালো গোলমরিচ, পিপল আর কাবাব চিনি। আর একটা কম্বোতে থাকছে মরিচ, হলুদ, ধনিয়া, জিরা সহ একদম খাঁটি গরম মশলা গুঁড়া। আমি নিয়েছি সুরাহা ফেসবুক পেজ থেকে, ক্যাপশনে তাদের পেজটা মেনশন করে দিচ্ছি। রান্নার জন্য মা নিজ হাতে গরম মশলা তৈরি করে নিলেন, সামান্য ভেজে তারপর গুঁড়ো করবেন। এরপর আদা, রসুন আর জিরাটাও বেটে নিলেন। প্রথমে মা মাংস রান্না শুরু করলেন। চুলায় হাঁড়ি বসিয়ে দিলেন তেল, এরপর পেঁয়াজ ভাজতে শুরু করলেন। পেঁয়াজের সাথে দিলেন রসুন, এরপর এলাচ, দারুচিনি, তেজপাতা, সাথে মরিচ আর হলুদের এমন রং যা দেখলেই চোখে লেগে থাকে। লবণ, জিরা বাটা, আদা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে মা মাংসগুলো দিয়ে দিলেন। আমার মা সবসময় মাংস রান্নার সময় প্রথমে ভালো করে কষিয়ে নেন যতক্ষণ না মাংসটা নিজের মতো করে সিদ্ধ হয়। এরপরই দিলেন নিজের হাতে বানানো সেই প্রিমিয়াম গরম মশলা। এই কষানো মাংস দিয়ে ভাত খেতে আমার আর বাবার দুজনেরই ভীষণ প্রিয়। আমি খেলাম গরম ভাতে আর বাবা খেলেন পান্তা ভাত দিয়ে। এরপর মা আলু দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলেন। এইদিকে ডিমের খোসা ছাড়িয়ে রাখা হলো। দেশি মুরগির ডিম স্বাদটা একদম আলাদা। মাসকলাই ডালে সামান্য হলুদ দিয়ে পানি মিশিয়ে আগে থেকেই গুলিয়ে রাখা হলো। মাংসের ঝোলটা ফুটে উঠলে ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া ছড়িয়ে দিলেই মাংস রান্না প্রস্তুত। রং আর ঘ্রাণ দেখেই বোঝা যায় কতটা মজার হয়েছে। মাংসের চাইতে আমার কিন্তু আলুটাই বেশি প্রিয়। আপনাদের কার কার আলু ভালো লাগে অবশ্যই জানাবেন। এরপর মা সেই হাঁড়িতেই ডাল রান্না করবেন, তাই হাঁড়িতে লেগে থাকা কালিগুলো মা ছাই দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে চুলায় বসালেন। তেলে পেঁয়াজ কুচি দিয়ে বাদামি করে ভেজে মরিচ আর হলুদ দিলেন। সামান্য পানি দিয়ে কষিয়ে ছোট চিংড়ি দিয়ে দিলেন। চিংড়ি দিয়ে মাসকলাই ডাল স্বাদটা কিন্তু সত্যি অন্যরকম। এরপর লবণ, এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে আগে থেকেই গুলানো ডাল ঢেলে দিলেন। প্রায় হাঁড়ি ভর্তি পানি দিয়ে অনবরত নাড়তে নাড়তে রান্না করতে হয় এই ডাল। 1 চামচ আদা আর জিরা বাটা, সাথে সামান্য গরম মশলা, সবশেষে কাঁচামরিচ আর ধনিয়া পাতা ছড়িয়ে দিলেই ডাল রান্না শেষ। এই ডালটা আমাদের নরসিংদীতে বিয়ে বাড়ি থেকে শুরু করে সব অনুষ্ঠানে অবিচ্ছেদ্য অংশ। এরপর মা ডিম রান্না শুরু করলেন। তেলে হলুদ আর লবণ দিয়ে ডিমগুলো হালকা ভেজে নিলেন। ডিমের উপরটা শক্ত হয়ে এলে নামিয়ে নিয়ে একই তেলে পেঁয়াজ কুচি ভেজে মরিচ আর হলুদ দিলেন। আমার মায়ের রান্নায় ডিমে কখনো রসুন দেওয়া হয় না, এটাই আমাদের ঘরের স্বাদ। পানি দিয়ে কষিয়ে লবণ আর একটা তেজপাতা দিয়ে ডিমগুলো দিয়ে দিলেন। ঝোল ফুটে উঠলে আদা আর জিরা বাটা, বেশ ডিম রান্না একদম প্রস্তুত। আজ মা সাথে আলু কুচি দিয়ে ভুড়ি ভুনা আর ঘরের চালের মজাদার পোলাও করেছেন। আচ্ছা, আজকের এই রেসিপিগুলো কেমন লাগলো, কোনটা আপনার সবচেয়ে প্রিয় অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন। যারা এখনো ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন এপিস কুকিং ব্লগ। সবাই খাওয়া শেষ করার পর মা বাটি ভরে খাবারগুলো তুলে দিলেন আমার ভাগিনাদের জন্য। বাবাকে দিয়ে পাঠিয়ে দিলাম, কারণ মা এখনো বিশ্বাস করেন ভালোবাসা কখনো কমে না।